তাহলে এটা হচ্ছে কি একটু ওপেন করে দেখি। এই এসে গেছে। এটা চেঞ্জ করতে হবে। এখন আমি কম্পোনেন্ট ভাগ করা দেখাইছিলাম, কম্পোনেন্ট ভাগ করা তাই না? না, এখন যেটা করতে চাচ্ছি টেল উইন্ডো ইউজ করছি তাই না? হচ্ছে প্যাকেজ দেখাই এক্সেস ডাটারে প্যাকেজ করব, ব্যাকএন্ড থেকে ডাটা আসবে সেটা আমরা এখানে ফেচ করে দেখাবো। এক্সেস প্যাকেজের কাজ যদি প্যাকেজটা রান করলে আমার এখানে দিয়ে দিয়ে হচ্ছে আমি টার্মিনালটা কন্ট্রোল করি। ইয়েস, হ্যাঁ, হচ্ছে npm install access। তাহলে আমার প্যাকেজের সাথে আবার npm প্যাকেজটাও ইনস্টল হয়ে গেছে। এই npm প্যাকেজটা ইনস্টল হয়েছে কিনা কিভাবে বুঝবো? হচ্ছে আমার যে প্যাকেজ ডট ফাইলটা যদি চাই দেখে যে এক্সিএস প্যাকেজটা চলে, তাহলে এক্সিএসটা চলে আসবে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে গিয়ে আমি ডাটা ব্যাকএন্ড ফেচ করে দেখাবো। ফেচ করার জন্য একটা হুক ইউজ করতে পারি। এই হুকের ইউজ এখানের আগে হইতে হবে অবশ্যই ইউজ এফেক্ট একটা রিঅ্যাক্টর বিল্ড করে নেই করে ইউজ স্টেট আগে তো হয়েছিল, এখন কি এসছে ইম্পোর্ট করো কাকে ইউজ এফেক্ট এফেক্ট নিয়ে রাখলাম। ইউজ এফেক্টের মধ্যে যেটা থাকবে একটা ফাংশন আমি এপিআই ডাটা নিতে, এপিআই ডাটা নেওয়ার জন্য আমার এপিআই ডাটা জেসন জেসন প্লেসহোল্ডার অনেক পপুলার একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে কিছু ডেমো ডাটা ফেচ করতে, মনে করেন এখানে ইউজ আছে এই ডাটাটাই আমি কি করবো যে উপরে ইউজার সার্ভিসে ক্লিক করলাম, ক্লিক করে access ডট গেট, তারপরে একটা ডাটার মধ্যে রাখতে চাই। এর জন্য আমি আবার স্টেট, হ্যাঁ, স্টেট তাদের সাথে মিললে আমি বললাম স্টেট বাই ডিফল্ট, বাই ডিফল্ট কি ছিল ডাকে মেন করতেছে হচ্ছে কেউ কিছু যদি না সেট করে দেয় বাই ডিফল্ট ইউজারের ভ্যালু হবে একটা ডাটা সেট এর মধ্যে অ্যারের মধ্যে ডাটাগুলা কি কমা দিয়ে সেপারেট, এটা একটা ডাটা, একটা ডাটা অ্যারের মধ্যে ডাটাগুলা কিন্তু নর্মাল যে কোনো ডাটা, অ্যারের মধ্যে স্ট্রিং, অ্যারের মধ্যে ইন্টিজার, আবার অ্যারেও বিভিন্ন ভ্যালুগুলো আমরা আলাদা করি, জাস্ট নিলাম তার আবার কমা দিয়ে বললাম তার এজ মনে করে দিলাম 30, কমা দিয়ে বললাম তার তিনটা স্ট্রিং, এজটা হচ্ছে কি আবার আপনার ইন্টিজার হচ্ছে নেটটা হচ্ছে রুটের ভিতরে আবার আলাদা কি কি স্কিল আছে একটা এখানে কি করছে এর মধ্যে অ্যাকচুয়ালি জেসন জেসনটা ব্যাকএন্ড থেকে
ডাটা খুবই হেল্প। কিন্তু আমরা তো এখনো ব্যাকএন্ড শিখিনি, আমরা রিয়েক্ট কাজে লাগাতে নেই, ডেমো ব্যাকএন্ডটা। এখানে আরো ডাটা আছে, এখানে যে এই যে ইউজার্স ছাড়া যে পোস্ট আছে কটা, তাই থার্ড ব্র্যাকেট শুরু নিচে দেখতে আর মাঝখানে ডাটাগুলো সেপারেট করা হয়েছে কমা, এই যে এটা একটা জেসন, জেসন মানে যে থার্ড ব্র্যাকেটের আরেকটা জেসন। তাহলে এই টোটাল জিনিসটাকে বলতেছি অ্যারে অফ জেসন। হ্যাঁ, এই মুহূর্তে হচ্ছে কি আমি বললাম যে ভাই বাই ডিফল্ট জিনিসটাকে খালি রাখ, কিন্তু যখন আমি অ্যাক্সেস সেটা পাবো, হ্যাঁ, ইউজারের ডট দ্বিতীয় প্যারামিটার ইউজার একটা মাস পাস করতে হবে, খালি রেখে মাস নিয়ম দেখে ফলো করতে চলতো এরকম কিছু দিতে হবে, যেটার উপর এটা তো ডিপেন্ডেন্ট থাকে, বলে দিতে পারি ইউজার কেন চেঞ্জ হলে এটা চেঞ্জ। আমি বলি সে যখন ডাটা পাবে, ডাটা ইউজার আমি আমার ওপেন করছি, আরে আবার জিনিসটাকে রান হচ্ছে অ্যারে আসছে, অ্যারে ডাটা কাটা আসছে, অ্যাক্সেস নিয়েছি।
অ্যাসাইন ফাংশন করি, সে বলছে আমাকে আরেকটা ফাংশন করতে চাইলেই করতে হবে। রেসপন্সটাকে পাইছি ডাটা পেয়েছি। জাস্ট আমি ব্যাকএন্ড থেকে ডাটা এনে এখানে দেখলাম, ডাটাটা না দেখে আমি চাইলে হচ্ছে লুপের মাধ্যমে প্রিন্ট দেখতে পারি, কিন্তু আগে আপনি যে এত দেখাইছে পারবেন। প্রথমে অ্যাক্সেস করার পরে আমি একটা ইউজার সেট নিচ্ছি, যেটা ইউজার এবং ইউজার ফাংশন ইউজারের ডাটা চেঞ্জ করব, এবং এই ইউজার ডিফল্ট ভ্যালু হচ্ছে একটা অ্যারে, যার কোনো নাই। তখন আমি বললাম যে ভাই অ্যাক্সেস এফেক্ট ইউজ এফেক্ট করে জানেন, প্রথম কাজ হচ্ছে ইউজ এফেক্টের যে এই কম্পোনেন্ট বা এই পেজটা যখনই ট্রিগার হবে সবার আগে করার পরে দেন যে রেসপন্সটা পাইলো সেটা যে রেসপন্সটা ডাটাতে মধ্যে ইয়া করে এটা। এখন কথা হচ্ছে এই যে এটার ভিতরে দিয়ে দিল ডাটাটা, তাহলে কি হবে, সেট ইউজার তখন ফাংশনটা কি করতেছে, এই ডিফল্ট ইউজারের ভিতরে ওই যে রেসপন্স ভিতরে যে ডাটাটা পাইছে সেট করে দিচ্ছে। নিচে আমি কি করছি, জাস্ট সরাসরি কনসোল লগে ইউজার দিয়ে দিছি, কনসোল লগে ইউজার দিলেই যে আমি 10টি ডাটা পাচ্ছি। কনসোল লগ না করে আমি 10টা ইউজার ডাটা লুপের মাধ্যমে এইচটিএমএল প্রিন্ট করে দেখতেও পারতাম, একটু পরে দেখবো। আগে যে কনসোল লগে যে ব্যাকএন্ড থেকে যে ডাটাটা আনতেছি বা এপিআই থেকে যে ডাটাটা আনতেছি, মানে সেটা দেখাইতে পারতেছি। হ্যাঁ, যেটা কাজ দেখানো হচ্ছে জেসন প্লেস হোল্ডারে চলে আসেন, প্লেস হোল্ডার। হ্যাঁ, এটা কাজ এখানে আমি শুধু ইউজারের ডাটাগুলো কনসোলে দেখাইতে চাই, আরো এক্সেস চালাইতে ইউজ এফেক্ট একটাই চাল, ইউজ এফেক্ট একটা পেজের আবার দুইটা হয় না। ইউজ এফেক্ট সম্পর্কে কি কি বললাম, ইউজ এফেক্ট যখন একটা পেজে ডিক্লেয়ার করবেন তখন প্রথমেই সেটা ট্রিগার হবে, যখন বাই ডিফল্ট এটা হচ্ছে তখন। সেকেন্ডে যেটা লাগতেছে ইউজ এফেক্ট আমার পেজে মানে পেজে আছে, তাই না, একবার ইউজ করে দুইবার ইউজ গেল। সেকেন্ড থার্ড যেটা হচ্ছে গিয়ে আমার এখন দরকার হচ্ছে গিয়ে থেকে পোস্ট, এটা কনসোল লগেই না হয় আমি দেখতে চাচ্ছি। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আবার ইউজ স্টেট নিতে হবে, ইউজ স্টেট নিয়ে এখানে মনে করলাম সেট নাম পোস্ট, একটা নাম সেট পোস্ট। তাহলে আমি এখানে
get নিলাম, দেন রেসপন্স আমি কাউন্সিলর নিলাম, আবার কাউন্সিলর দিয়ে দিলাম, তুলে আমার ডাটা আছে, এবার আসছে ডাটা, এখান থেকে যখন ডাটা আসবে সেটা রিড করতে পোস্টের ডাটাগুলো আমার এখানে আছে না, এখান আসবে করেন তো আপনি দুইটা ডাটা ফেচ করেন, এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো সেই গেটের প্রথমে লিখছে, নেওয়ার পর আবার কি করেছে সেটাকে আমার ডাটাবেজের আমার ওই যে HTML এর এখানে স্ট্রিংইফাই আপনার এখানে ইনভার্টেড কমা স্ট্রিংইফাই ভার্সন নরমাল ভার্সন দেন আমি ডাটাটা এটা যদি আমরা সেট পোস্টের দিয়ে সেট পোস্ট হচ্ছে পোস্টের ভ্যালুটা আমি ডাইরেক্ট চেঞ্জ, এটা হচ্ছে ভেরিয়েবল, সেট পোস্ট হচ্ছে ফাংশন, সেট পোস্ট দিয়ে আমি পোস্টের ভিতরে এরপর একটা প্যাচ আছে অ্যাপ করে লুপের মাধ্যমে দেখাই প্র্যাকটিস দয়া করে বাসায় একবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস ঠিক আছে লাগবে এফেক্ট যা যা শিখাইতেছি এগুলা মানে না জানলেই এটা কনসোল লগে না আমি এখানে ডাটার মধ্যে দিতে আমি আবার সেকেন্ড ব্রেক ইউজার ইউজার করার পর আমি আমার যে ডিপ আসবে নাম কোন চলে আসছে না ইউজার কোন আর এই যে এর ভিতরে অনেকগুলো অ্যারে আছে, অ্যারেগুলো প্রিন্ট করতে প্রিন্ট করার পর এটা কল ব্যাক আজকে দিতে হবে বিল্ট ইন ফাংশনের একটা প্যারামিটার থাকবে, প্যারামিটার তার মানে ফেচ করো প্রথম ডাটাটা এর মধ্যে প্রথম ডাটাটা হবে টু এর টু ডট আইডি ইউ ডট আমি কি দিচ্ছি নেম নেম কি আসছে টু ডট আমি কি আসছি টু ডট ফোন, এরপর আবার লুপ শেষ পরের যে ইউজারটা সেটা আসবে এর আইডি নাম্বার কত কি এর মধ্যে, কারণ এটি বারবার ঘুরবে তো গ্রুপের মধ্যে এই যে ইউনিক একটা আইডি ইউআইডি আছে বর্ডার টর্ডার ম্যাপ লেখা আছে না ম্যাপ একটা ইউজার্সের পর আমি কি দিচ্ছি প্রিন্ট করলাম এই ডিপের মধ্যে আসতে
ডিটেল উইন্ডো। এটা আমি করলে হবে না, এটা বুঝে বুঝে পার্ট বুঝে ভেঙে ভেঙে আমাকে যেতে হবে দরকার কি হচ্ছে, লুপ মাধ্যমে কি হচ্ছে, অ্যারেটা বারবার অ্যারের মধ্যে কি আছে, জেসন ডাটা আছে। তাহলে এই যে দুটা কি একটা অবজেক্ট ঢুকে আইডিটাকে করলাম, ঘুরতেছে লুপ ঘুরতেছে করে ক্লাস 1 অ্যাপ মানে ফর ইচ লুপের, এই যে ফর লুপে যেরকম ক্লাস 1 কাজ করছে, ওর ভেতরে অ্যারের মধ্যে যে কয়টা ডাটা আছে এই কনসেপ্টটা রিয়াক্টে মারাত্মক দরকার 10 বার 20 বার 50 বার। এখন আপাতত